হ্যালো বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কড়াইশুঁটি দিয়ে চিকেন। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে 1.5 কেজির মতো চিকেন আছে। আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেটটা করব। একটু সর্ষের তেল বেশি করে দেবো, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। বেশি কিছুক্ষণ থাকবে এটা মাখিয়ে। এইভাবে সুন্দর করে হলুদ আর তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। কড়াইশুঁটি চিকেন করার জন্য আমি মিক্সিতে কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দেবো। ফোড়নের মধ্যে আছে শুধু তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি একটু থেঁতে নিয়েছি, এটা আমি ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাতে যথারীতি আছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর আদা আর রসুন। এতে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, এতে শুকনো লঙ্কা যাবে না। আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ম্যারিনেট করা হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিই। ভালো করে নাড়িয়ে নেব। কষানো খানিকটা হয়ে গেছে আমার, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। মাংস কষানোটা আমার অর্ধেক প্রায় হয়ে এসছে। এই সময় আমি দেবো কড়াইশুঁটি বাটাটা। কড়াইশুঁটি বাটাটা দেবো, দিয়ে এটাকে কড়াইশুঁটির যে কাঁচা গন্ধ, এই গন্ধটা না যাওয়া অবধি এটাকে আমার কষাতে হবে। বন্ধুরা, এই চিকেনে একটু সামান্য একটু মিষ্টি দিলাম, কেননা কড়াইশুঁটি বাটা আছে, তারপরে টমেটো আছে, তার জন্য একটু মিষ্টি দিতে হবে। চিকেন কষা রান্নাটা আমার হয়ে গেছে, দেখছেন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এতে দেবো একটু ফ্রেশ ক্রিম। একটু ফ্রেশ ক্রিম দিলে এটা টেস্টটা বেড়ে যাবে। আর দেব গরম মশলা, একটু ফুটিয়ে নামিয়ে নেব। চিকেন কষাটা আমার হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে, কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর এই কড়াইশুঁটি তো চলেই যাচ্ছে, শীতও শেষ, কড়াইশুঁটি চলে যাচ্ছে। কড়াইশুঁটির সিজন শেষ হওয়ার আগে একবার অন্তত করে খান। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।